السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله العظيم. ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গৌরনদী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গৌরনদী থানা সম্মেলন, উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই আয়োজনের প্রধান বক্তা সহযোদ্ধা বরিশাল জেলা সভাপতি ছাত্রনেতা আশরাফুল ইসলাম, উপস্থিত জেলা অর্থ কল্যাণ সম্পাদক মোজাম্মেল হোসেন ভাই, উপবিষ্ট রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ, অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গৌরনদী উপজেলা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা, সকলকেই আমার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অনেকক্ষণ ধরে লম্বা সময় ধরে আলোচনা শুনছিলাম। আমরা আজকের প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি। আমরা সকলেই জানি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন 1991 সালের 23 আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল কোন উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা সেটা জানি। আমাদের শায়েখ ও মুর্শিদ আল্লামা সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ, তার একটি স্বপ্ন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, তার একটি বিপ্লবী ঘোষণা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। তার সেদিনের সেই বিপ্লবী ঘোষণার মধ্য দিয়ে আজকে বাংলাদেশের লাখো শিক্ষার্থী আমাদের মতো যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য দিনরাত স্বপ্ন দেখছি, দিনরাত চেষ্টা করে যাচ্ছি। প্রিয় ভাইরা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন প্রতিষ্ঠিত করতে হলো, কেন প্রতিষ্ঠা করতে হলো? ভাইরা, যখন শেখ ফজলুল করিম রাহিমাহুল্লাহ দেখলেন বাংলাদেশের যারা ছাত্র সমাজ, এই যুব সম্পদ যারা বাংলাদেশের জনসম্পদ, আগামী দিনে যারা জনসম্পদ, এই ভবিষ্যৎ জনসম্পদ যারা, এরা নিজেদের আত্মপরিচয় ভুলে যাচ্ছে। নিজেদের আত্মপরিচয় ভুলে গিয়ে বিজাতীয় সংস্কৃতিকে গ্রহণ করছে এবং সেটাকেই নিজেদের আত্মপরিচয় হিসেবে পরিচয় করিয়ে দিতে পছন্দ করছে। সেই সময় ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র সমাজকে তাদের স্বীয় আত্মপরিচয় বড় হওয়ার জন্য। নিজেদের সঠিক আত্মপরিচয়, প্রকৃত পরিচয় কি, আমি একজন মুসলিম হিসেবে আমার পরিচয় কি হওয়া উচিত ছিল, আমি একজন মুসলিম হিসেবে এই সমাজের প্রতি আমার দায়বদ্ধতা কতটুকু, এই বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য এদেশের যুব সমাজকে আদর্শ যুব সমাজ হিসেবে গড়ে তোলার জন্য, এদেশের ছাত্র সমাজকে আদর্শিক একটি ছাত্র কাফেলা হিসেবে গড়ে তোলার জন্য পীর সাহেব চরমনাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গঠন করেছিলেন। আজকে ছাত্র আন্দোলনের এই বিপ্লবী পথচলার, সংগ্রামী পথচলার 30তম বছরে আছি। এই 30 বছরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কি গড়ে তুলেছেন? ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কাফেলা তৈরি করতে সক্ষম হয়েছে, যেই কাফেলা শিক্ষাঙ্গনগুলোর মধ্যে কোনো সন্ত্রাস, কোনো ত্রাসের রাজত্ব কায়েম করে না। যে ছাত্র সমাজ শিক্ষাঙ্গনগুলোর মধ্যে হল দখলের জন্য তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে না। যেই শিক্ষার্থী সমাজ সরকারের টাকা, জনগণের টাকা লুট করে খাওয়ার জন্য তারা কোন সংগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে না, বরং এরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সেই খিলাফত আলামিন হাজুন নবুওয়াহ প্রতিষ্ঠার জন্য তারা একজন স্বপ্নবাজ হয়ে কাজ করে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রথম পরিচয়, আমরা একজন মানুষ। আমরা কি? একজন মানুষ। মহান রব্বুল আলামিন সূরাতুল জারিয়াতের 56 নং আয়াতে বলেছেন, রব্বুল আলামিন এখানে বলেছেন মানুষকে কেন তিনি সৃষ্টি করেছিলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এবার আমরা যদি আমাদের নিজেদের কাছে প্রশ্ন করি, নিজের বিবেকের কাছে প্রশ্ন করি, আল্লাহ যে উদ্দেশ্য করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য কি আমি সাধন করতে পারছি কিনা, সেই উদ্দেশ্য আমি হাসিল করতে পারছি কিনা? জাগতিক দিক থেকে যদি আমরা চিন্তা করি, কোন একজন মানুষকে যদি কোথাও চাকুরি দেওয়া হয়, উদ্দেশ্য থাকে যেখানে চাকুরি দেওয়া হয়েছিল সেই জায়গার দায়িত্ব পালন করা। যদি আপনাকে চাকুরি দেওয়ার পর আপনি দায়িত্ব পালন না করেন
তাহলে সেই মহাজন আপনাকে কি করবেন? নিয়মিত বেতন দিয়ে যাবেন? আপনাকে পেরে বসে বড় করতে থাকবেন? না, আপনাকে ঘাড় ধরে বের করে দিবেন। এবার আমরা নিজেদের কাছে প্রশ্ন করি, আমি একজন মানুষ, রব্বুল আলামিন বলে দিয়েছেন আমাকে কেন সৃষ্টি করা হয়েছে। আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের সেই সৃষ্টির উদ্দেশ্য হাসিল করতে না পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এতদিন পর্যন্ত আমার জন্মের পর থেকে এতগুলো বছর ধরে আমাকে রিজিক দিচ্ছেন, তার জমিনে আমি পদচারণা করছি, আমি সুন্দরভাবে বেড়ে উঠছি, প্রাকৃতিকভাবে আমি অক্সিজেন গ্রহণ করছি, আমি রিজিক গ্রহণ করছি, কিন্তু প্রতিনিয়ত নাফরমানি করে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিনের জন্য ঘাড় ধরে বের করে দেন নাই তার এরিয়া থেকে। কি বলেন, ঠিক কিনা? আমাদের নিজেদের সম্পর্কে জানতে হবে, আমরা কারা, আমাদের দায়িত্ব কি, পৃথিবীতে আমাদের কাজ কি। শুধুমাত্র জন্মগ্রহণ করেছি, বড় হব, সুন্দর সোনালী একটি ভবিষ্যৎ গড়ার জন্য আমি চাকুরি করব, পরিবার করব, একদিন শেষ হয়ে যাব। এটা মানুষের জন্য নয়, এটা পশু পাখিদের জীবনচক্র এভাবে হয়ে থাকে। কি বলেন, ঠিক কিনা? যদি আমি একজন মানুষ হতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার যে উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যে আমাকে কাজ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর গোলামি করার পদ্ধতি, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কাজ করতে আদেশ করেছেন তা করতে হবে, যে সকল কাজ করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের এই তরুণ সমাজ, শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগে প্রধান বক্তা বলছিলেন যে এই গৌরদী উপজেলায় প্রত্যেক 100 ছাত্রের মধ্যে 33 জন ছাত্রকে এমন আমরা প্রস্তুত করতে পেরেছি যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায়। না, পারি নাই। প্রিয় ভাইরা আমার, কেন পারি নাই? আমরা দাওয়াত দিতে ভুল করছি, আমরা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি, তারপর কেন তারা আসছে না? তারা জাগতিক ক্ষমতার গন্ধ পেয়েছে, ক্ষমতার মোহে তারা মত্ত হয়ে রয়েছে। তাদেরকে ক্ষমতার মোহে মত্ত কারা করেছে? কোন সে শক্তি যারা মুসলিম সমাজকে, আজকে মুসলমানদেরকে ইসলাম থেকে গাফেল করে রাখছে? আজকে খিলাফতের কথা যদি বলা হয়, তাহলে অনেকে বুঝতেই পারে না খিলাফত কি, সেটা কি জিনিস। খিলাফত তো সেই খোলাফায়ে রাশিদিন, সেই সময়টা, সেসব খলিফারা তো ইন্তেকাল করেছেন, এখন আবার খিলাফত কি? এই পরিভাষাটা আজকে মুসলিম সমাজ থেকে হারিয়ে গেছে। কারণটা কোথায়? প্রিয় ভাইরা আমার, এটা পরিকল্পিতভাবে মুসলিম সমাজ থেকে ইসলামের পরিচয় মুছে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। পরিকল্পিতভাবে মুসলিম যুবকদেরকে আজকে ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যারা ক্ষমতায় আছেন তারা আজকে শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে সাজাতে চান যাতে করে মুসলিম ছেলেরা, মুসলিম সন্তানেরা এই ছোট সময় থেকে ইসলামের পরিচয় না, তারা অন্য কোন পরিচয়ে তারা বড় হবে এবং একটা সময় তারা ইসলামকে চিনবে না। এমন ভাবে আজকে আমাদের সন্তানদেরকে তৈরি করা হচ্ছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চায় আমরা প্রকৃতভাবে আমাদের প্রকৃত আত্মপরিচয় আমরা বড় হব, প্রকৃত আত্মপরিচয় নিয়ে আমরা বাঁচবো, প্রকৃত আত্মপরিচয় আমরা আমাদের পরিচয় দিতে কোথাও কুণ্ঠাবোধ করবো না, ভয় করবো না। প্রিয় ভাইরা, আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে আমরা আমাদের নিজের পরিচয় দিতে ভুল করি। যারা আমরা মুসলমান, আমরা কেমন যেন একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি, আমরা আমাদের পরিচয় দিতে চাই না। আমি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি, এই কথা তো ঘুরে বলতে চাই না। আমার পরিচয় মুসলমান, আমার পোশাকে মুসলমানিত থাকবে, আমার কথাবার্তায় মুসলমানিত থাকবে, আমার আচরণে মুসলমানিত থাকবে, আমার সংস্কৃতি হবে ইসলামী সংস্কৃতি, আমার চিন্তা চেতনা হবে ইসলামী ভাব দ্বারাই গঠিত, আমার পথ চলা হবে সুন্নাহর আদর্শে পথ চলা। কি বলেন, ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলেছেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যেই পথে চলেছেন, আমাদেরকে যেই পথ শিখিয়ে দিয়েছেন, আমরা সেই পথে চলবো, অন্য কোন পথ আমাদের জন্য হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, গভীরভাবে চিন্তা করতে হবে। আজকে শিক্ষা ব্যবস্থা থেকে দিন দিন ইসলামকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। একটা সময় ইসলামকে করা হয়েছে ঐচ্ছিক, এখন পায়তারা করা হচ্ছে ইসলাম শিক্ষা এটা হবে এমন কম্পালসারি হবে, কোন পরীক্ষাই হবে না। তার মানে মুসলিম সন্তানেরা ইসলাম সম্পর্কে আর পড়াশোনাই করবে না, ইসলাম শিক্ষার পড়বেই না। ইসলামের স্বর্ণালী ইতিহাস ঐতিহ্য এতদিন ধরে বিভিন্ন বই পুস্তকে আমরা পড়ে আসছিলাম, সেই 3য় শ্রেণী থেকে শুরু করে একেবারে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ইসলামের স্বর্ণালী ইতিহাস ঐতিহ্য সম্পর্কে পড়াশোনা ছিল। আস্তে আস্তে দিন দিন সেটাকে সংকুচিত করতে করতে আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কারণটা কি? যাতে করে আমরা আমাদের নিজেদের পরিচয় না জানি। প্রিয় ভাইয়েরা, আমরা ছোট সময় কথা শুনতাম
যে আগেকার সময়ে জমিদাররা জমিদাররা চাইতো না ওই জমিদারদের অধীনে যারা আছে তারা শিক্ষিত হোক। কারণটা কি? তারা এটা কেন চাইতেন না এজন্য যদি ওই যারা জমিদারের অধীনে আছে এই সন্তান যদি শিক্ষিত হয়ে যায় তাহলে এরা বুঝে ফেলবে এই জমিগুলো তাদের, এই দলিলগুলো খুঁজে বের করতে চেষ্টা করবে। ঠিক তেমনি ভাবে আজকে যারা সারা বিশ্ব নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশকেও নিয়ন্ত্রণ করছে, যে সকল ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে প্রতিষ্ঠিত ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করছে, তারা চায় না যে মুসলমানের সন্তানরা আজকে মুসলমানদের সেই স্বর্ণালী ইতিহাস সম্পর্কে জানো। মুসলমানরা যাতে না জানতে পারে যে হাজার বছর ধরে এই সারা পৃথিবীর মুসলমানদের শাসনে ছিল, এই পাক ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে, মুসলমানদের কর্তৃত্ব ছিল এখানে। তখন মানুষ শান্তিতে বসবাস করেছে। শুধু মুসলমানরা শান্তি পেয়েছে না, শুধু মুসলমানরা নয়, সেই সময় মুসলমানরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা যারাই ছিল প্রত্যেকে স্বাধীনভাবে বসবাস করতে পেরেছে, প্রত্যেকে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পেরেছে। সেই ইতিহাস আজকে বিকৃত করা হচ্ছে। কারণটা কি? সেই ইতিহাস যদি আজকে স্পষ্ট হয়ে যায় তাহলে শুধু মুসলমান সন্তানরাই নয়, তাহলে আজকে যারা সনাতন ধর্মে আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, সেই ধর্মাবলম্বীরা আজকে চাইবে আবার এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক, আবার এই পাক ভারত উপমহাদেশে ইসলাম আসুক, আবারও এই এলাকা ইসলামরা, মুসলমানরা আবার এই এলাকা শাসন করুক, যাতে মুসলমানরা সেই চিন্তায় ফিরে না আসতে পারে, তাদের সেই সোনালী ইতিহাস সম্পর্কে তারা ভুলে যায়। এজন্য পরিকল্পিতভাবে আজকে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। ঠিক কিনা ভাইরা আমার? আমাদের করণীয় কি? আমরা কি করব? আমরা তরুণদেরকে জানাবো, আমরা তরুণদেরকে আবারও শেখাবো, যদি শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এই শিক্ষা ব্যবস্থা নতুন করে ঠেলে সাজানোর জন্য আমাদের গণ আন্দোলন গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। সেই গণ আন্দোলন নেতৃত্ব কারা দিবে? নেতৃত্ব দিবে তরুণরা। আমরাই নেতৃত্ব দেব। আমাদের শিক্ষানীতি কেমন হবে সেটা আমরা জানি, মুসলমানদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেটা আমরা জানি। গুটি কয়েক নাস্তিক মুরতাদ মুসলমানদের শিক্ষা ব্যবস্থা তৈরি করবে, সেই শিক্ষানীতি, সেই শিক্ষা সিলেবাস, সেই পাঠ্যসূচি আমরা মেনে নিতে পারি না। মুসলমানদের পাঠ্যসূচি কি হবে? মুসলমানরাই গড়ে তুলবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের চিন্তা চেতনা থেকে ইসলামকে দূরে সরিয়ে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের বিপরীতে ইসলামকে দাঁড় করিয়ে দেওয়া হয়। আজকে তরুণরা সিনেমা নাটক পছন্দ করে, বিনোদন পছন্দ করে, যার কারণে আজকে সিনেমা নাটকের মধ্যে ইসলামকে বিকৃত রূপে, ইসলামকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, আর আমরা মুসলমান সমাজ চুপ করে বসে আছি, আমরা চিন্তাও করছি না। কিছুদিন আগে একটা বাংলাদেশের শাপলা মিডিয়া তাদের প্রযোজনায় একটা সিনেমা তৈরি করা হচ্ছে। কিছুদিন আগে সেই টিজার মুক্তি পেয়েছিল। সেই কমান্ডো টিজারে আমরা দেখতে পেয়েছি সরাসরি মোহরে নবুয়ত খচিত পতাকা হাতে তাকে দেখানো হচ্ছে টেরোরিস্ট, কালিমা লেখা পতাকা হাতে তাকে দেখানো হচ্ছে সন্ত্রাস। প্রিয় ভাইরা, সেই সিনেমা বাংলাদেশের টাকায় এমন একটি সিনেমা তৈরি করবে, এটা আমরা মুসলমানরা হতে দিতে পারি না, বাংলাদেশের মানুষ এটা হতে দিতে পারি না। আজকে এখানে প্রতিপাদ্য হিসেবে লেখা হয়েছে রাজনৈতিক সহিষ্ণুতা, ধর্মীয় সম্প্রীতি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই কমান্ডো টিজার মুক্তি দেওয়ার মাধ্যমে এটা আমাদের জন্য প্রথম অশনি সংকেত। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের জন্য এই সিনেমা তৈরি করা হয়েছে। এই সিনেমায় কারা অভিনয় করছে? ভারতের ইন্ডিয়ান বাংলা সিনেমায় যারা অভিনয় করেন সেই হিন্দু নায়ক দিয়ে আজকে মুসলমানদের বিপক্ষে তাকে কমান্ডার বানানো হচ্ছে। নাউজুবিল্লাহ। এটা আমরা বাংলাদেশের মানুষ এটা বলতে দিতে পারি না। বাংলাদেশে শুধু মুসলমান নয়, বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতিতে যারা বিশ্বাস করি তারা কেউ এটা হতে দিতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, এর আগে আমরা দেখেছি আমাদের দেশে প্যান্থার নামে একটি মুভি বাংলাদেশে দেখানো হয়েছিল, বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে দেখানো হয়েছিল। সেই মুভিতে কি রয়েছে? সরাসরি আল কায়দা। আল কায়দা কারা? তারা সন্ত্রাসী। তারা কি করে? তারা ভারতবর্ষে হামলা করে। সেখানে দেখানো হয়েছে লম্বা জামা, রুমাল পরা, বিশাল দাড়িওয়ালা। সিনেমার নামের মধ্যে কেউ বুঝে নাই, এরা ভেবেছে কি না কি।
আমাদের বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে আমাদের ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে সেই প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে ইসলামকে বিকৃত রূপে, ইসলামকে সন্ত্রাস রূপে সেখানে উপস্থাপন করা হয়েছে। এটা আমরা আর হতে দিতে পারি না। আমাদেরকে এখন থেকে সচেতন হতে হবে, তরুণরাই সচেতন হবে। তরুণরা যদি জাগে তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কালিমার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সেই খিলাফত আলা মিনহাজুন নবুওয়ার বাংলাদেশ। কি বলেন ঠিক কিনা ভাইরা? আমাদের জাগতে হবে। আমাদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য রয়েছে, যে ইতিহাস ঐতিহ্য ইসলামকে ধারণ করে এই বাংলার জমিনে হাজার বছর ধরে যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি লালিত হয়েছে, সেই সংস্কৃতি বাদ দিয়ে আজকে আমরা ভারতীয় আগ্রাসন সহ্য করব? আমরা পশ্চিমা সংস্কৃতি সহ্য করব না, এটা আমরা সহ্য করতে পারি না। আমাদের এখন থেকেই জাগতে হবে, এই তরুণদেরকে আমাদের ঠেলে ফেলাতে হবে। আজকে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হওয়ার কারণ কি? বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আজকে দুর্নীতি হচ্ছে। দুর্নীতি হওয়ার কারণ হচ্ছে আজকে যারা মেধাবী হয়ে বের হচ্ছে এদেরকে চাকুরি না দিয়ে চাকুরি বাণিজ্যের মাধ্যমে, দলীয়করণের মাধ্যমে অযোগ্যদেরকে চাকরি দেওয়া হচ্ছে। অযোগ্য অধর্মদেরকে চাকরি দিয়ে বাংলাদেশকে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে দেওয়া হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আজকে সেই অযোগ্যদের হাতে বাংলাদেশ সুনীতির আশা করতে পারে না, বরং দুর্নীতি হওয়াটাই বাঞ্ছনীয়। কি বলেন ঠিক কিনা? আগামী দিনে আমাদেরকে যোগ্য হয়ে গড়ে তুলতে হবে, আমাদের নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আপনাদেরকে, আমাদেরকে একই সাথে একজন তাকওয়াবান ব্যক্তি, একই সাথে একজন যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে চায়, যাতে করে আগামীর বাংলাদেশ হতে পারে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হতে পারে ধর্মীয় সহিষ্ণুতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হতে পারে রাজনৈতিক সহিষ্ণুতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হতে পারে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ। প্রিয় ভাইরা, যদি আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই, যদি এমন একটি বাংলাদেশ করতে চাই, তাহলে এমন একটি বিপ্লব সাধিত করতে হবে, যে বিপ্লব সাধিত হলে বাংলার আকাশে কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। যে বিপ্লব সাধিত হলে বাংলার ঘরে ঘরে আনুষ্কা জিহাদ তৈরি হবে না, বাংলার ঘরে ঘরে মোহাম্মদ বিন কাসিম তৈরি হবে, বাংলার ঘরে ঘরে হাসান বসরি জন্ম নিবে, বাংলার ঘরে ঘরে রাবেয়া বসরি জন্ম নিবে ইনশাআল্লাহ। যে বিপ্লব সাধিত হলে সেই বেগমগঞ্জে দর্শিতা নারীকে চিৎকার করে কান্না করতে হবে না। প্রিয় ভাইয়েরা আমার, যে বিপ্লব সাধিত হলে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা পর্যায়ে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সেই বিপ্লবের স্বপ্ন দেখি। আগামীর বাংলাদেশ হবে ইসলামী বিপ্লবের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই আশা, এই প্রত্যাশা রেখে দাওয়াতি কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করার উদাত্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ আজকে এখানে আয়োজনে অংশগ্রহণ করার জন্য, সকলকে ধন্যবাদ জানাই। সাথে সাথে কিছুক্ষণ আগে গৌরদী উপজেলা শাখা 2020 সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, আর আমি এখন 2021 সেশনের গৌরদী উপজেলা শাখার কমিটি ঘোষণা করছি। সভাপতি হিসেবে আমরা সকলে আলহামদুলিল্লাহ বলে বরণ করে নেব। সভাপতি হিসেবে মোহাম্মদ নাসির উদ্দিন, সহসভাপতি হিসেবে মোহাম্মদ আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ ইমরান হাওলাদার। এই নেতৃত্ব যারা এসেছে, আমরা এদের নেতৃত্বে ইনশাআল্লাহ কার্যক্রম পরিচালনা করে যাব। আর বিপ্লবীরা কখনো চুপসে যেতে পারে না। যদি আজকে এই কমিটি থেকে কেউ বাদ পড়ে যায়, তার মানে কি ইসলামী বিপ্লব থেকে বাদ পড়ে যাওয়া না? তাহলে কি কোথায় সাধারণ সম্পাদক কোথায়? যদি এই কমিটি থেকে কেউ আপাতত বাদ পড়ে, মনে হবে তিনি স্থানান্তরিত হয়েছেন, বিপ্লবের তার স্থান পরিবর্তন হয়েছে, তার মানে কি সেখান থেকে চলে যান নাই। যাই হোক, আমরা এখন শপথ গ্রহণ করব। কোথায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গৌরদী উপজেলা শাখার মনোনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোকে আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব। আমার উপর আমি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব। আমি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব। আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত
যথাযথভাবে পালন করব। আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব। আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন, আমিন। আজকে এখানে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক শুকরিয়া জানাচ্ছি। আগামী দিনগুলোতে যে কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ সবাই অংশগ্রহণ করবেন। আর দোয়া করে দেন হুজুর কোথায়?